তো হ্যালো বন্ধুরা, আমি একটা শক্তিশালী 12 ভোল্টের ব্যাটারি বানিয়েছি এবং তোমাদের এই মোটরটা চালিয়ে দেখালাম প্রথমে। মূল ভিডিও এবার আসি। এর জন্য 3টে ব্যাটারি নিয়েছি, লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা টর্চ লাইটের ভিতরে কিংবা ল্যাপটপের ভিতরে তোমরা হামেশাই পেয়ে যাবে। এবং একটা 1 এম্পিয়ারের 12 ভোল্টের অ্যাডাপ্টার নিয়েছি। এটা নির্দিষ্ট হওয়া চাই, এটা না হলে ব্যাটারি দিয়ে সেফ থাকবে না। এটা সোল্ডারিং আয়রন লাগবে এবং রাং লাগবে, রজন লাগবে। তিনটি ব্যাটারির ভোল্টেজ যেন 3.7 ভোল্ট হয়। চার্জ কম থাকলে আমি চার্জ করে নেবো পরে, তোমাদের এখন দেখাচ্ছি ভোল্টেজ ঠিক আছে কিনা। এই 3টে ব্যাটারির যে সার্কিট ডায়াগ্রামটা দিলাম এক্ষুনি, তোমরা দেখে নিও ভিডিও পজ করে। এই একটা 6 ভোল্টের খারাপ ব্যাটারির খামে আমি রেখেছি, এই ব্যাটারিগুলো রাখার সিদ্ধান্ত নিয়েছি। তোমরা চাইলে এমনি সাধারণভাবে রেখে দিতে পারো, খাম না নিয়েও। ভালোভাবে কমপ্লিট করা হয়ে গেলে আমি খামে আটকাবো, কিন্তু দেখছি আটকাচ্ছে না। এবারে ফাঁকা জায়গায় কিছুটা দিয়ে বন্ধ করতে হবে। আমি একটা ভালো রকমের চার্জারের খাম পেয়েছি, যেটা ভালোভাবে আটকে যাচ্ছে আমার সাথে, তাই দিয়েছি। তোমরা চাইলে থার্মোকল দিয়ে দিতে পারো। ভালোভাবে সুন্দরভাবে আটকে দিয়ে এবার এইটা ভালোভাবে সোল্ডারিং করে দিতে হবে। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস দেবে ঠিকঠাক মতো দেখে শুনে। ভুল হলে কিন্তু তখন তোমাদের অসুবিধা হবে। যদি আমার এই প্রথম ভিডিওটা চ্যানেলে ভালো লাগে তোমাদের, তবে আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও, যাতে আমার পরের ভিডিওটা বানাতে মোটিভেট হয়। প্লিজ বন্ধুরা একটু করে দিও, যত খুশি শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তুমি করে দিও। তাহলে এরকম আমার চ্যানেলে আরও অনেক ভিডিও পাবে তোমরা। প্লাস মাইনাসটা ভালোভাবে জুড়ে দিয়ে এবারে আমি অন্য টপিকে আসি। এটা এতটাই শক্তিশালী যেটা কত লম্বা লাইট জ্বালিয়ে দেখো, তোমরা দেখবে সেটা। এই সোল্ডারিং করতে গিয়ে একটু তোমাদের অসুবিধা হতে পারে, তাই ভালোভাবে সোল্ডারিং টেস্ট লাগিয়ে নিয়ে মনে করে দেবো। আমি আগে থেকে সোল্ডারিং করে রেখেছি, তবু আমার কতটা অসুবিধা হচ্ছে দেখতে পাচ্ছি তোমরা। করে নিয়ে ভালোভাবে আটকিয়ে দেবে, দিয়ে তোমরা হয়তো সেলটপ দিতে পারো, কিন্তু আমি ভালোভাবে আটকানোর জন্য সাইড দিয়ে সোল্ডারিং আগে দিয়ে ওই প্লাস্টিকগুলো গুলিয়ে ভালোভাবে আটকে দিয়েছি, যাতে আমার পরে ব্যাটারিটা খুলে না যায়। তোমরা যদি চাও তো এমনি ফাঁকা কোনো বাক্স না করেও এই ব্যাটারি থেকে লাইন নিতে পারো, আউটপুট, কোনো অসুবিধার কারণ নেই। কিন্তু ভালোভাবে শো দেখানোর জন্য বা কোনো শর্ট সার্কিট হওয়ার থেকে বাঁচার জন্য আমি এটা করেছি। তোমরা করতে চাইলে করবে, না তো না করতেও পারো। কিন্তু 1 এম্পিয়ার একটা নির্দিষ্ট 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার কোনো অ্যাডাপ্টার দিয়ে তোমরা চার্জ দেবে। 30 মিনিটের উপরে কখনো চার্জ দেবে না, তাহলে ব্যাটারি ক্ষতি হতে পারে বা ব্লাস্ট হতে পারে। এটা সতর্কতা আমি আগের থেকে দিয়ে দিলাম। সাইডটা ভালোভাবে আটকে দিতে হবে, তুমি যাতেই করো। এই যে আমাদের ব্যাটারি ভালোভাবে কমপ্লিট। এবার একবার ভোল্টেজটা চেক করে নেবো। চার্জ দিয়ে নিয়েছি আমি ব্যাটারি, ওইখানে ভিডিও কাটতেই ছিল। তোমরা তো ভাবতে পারো যে আমি অন্য কিছু করেছি, কিন্তু না।
এই যে 11.44, এটা ফুল চার্জ হলে 12 ভোল্ট হবে। এটা আমি ফুল চার্জে দেখাচ্ছি না, এমনি এই চার্জে দেখো। এই যে কত বড় রড লাইট জ্বালিয়েছি, এবার বাইরে গিয়ে দেখায় তোমরা দেখো, তোমরা বাইরে জ্বালিয়ে দেখো, তোমরা দেখবে সেই ব্যাটারি কিন্তু অন্য কোনো ব্যাটারি না। এবার দেবো, দেখবে এই লাইন জুড়লাম, এবার দেখো, এই দেখো পাওয়ার দেখো, শুধু একটা পাওয়ার দেখো এই ব্যাটারিটা। কত বড় রড লাইট দেখেছো 12 ভোল্টের? এই রড লাইট জ্বালিয়ে দিচ্ছে হামেশা। এবং একটা মোটর চালিয়ে দেখায় দেখো, এটা 555 মোটর, যেটা 12 ভোল্টের নিচে চলে না। দেখো চালিয়ে দেখাচ্ছি, দেখো দেখেছো? আওয়াজটা শোনো তোমরা, শুধু আওয়াজটা। সামনে সেলোটপ দিয়েছি কারণ তোমরা বুঝতে পারবে না হয়তো, ওই কারণে।